প্রশ্ন তুলেছিলাম এই আইপ্যাককে নিয়ে, যে আমরা তৃণমূল কংগ্রেস করব, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে আমরা সরাসরি আপনাকে নেত্রী মেনে আমরা দল করতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে, সেনাপতি মেনে আমরা দল করতে চাই। তখন তিনি বিধানসভার অলিন্দে নওশার আলী কক্ষে তৃণমূলের পরিষদীয় মিটিংয়ে নিজেই বলেছিলেন যে ঠিক আছে, এই প্যাক ফ্যাক কিছু থাকবে না। বললেন কবে? নভেম্বর মাসে। ঠিক ডিসেম্বরটা পার করে আবার জানুয়ারি মাসে সেই হলে আমাদের নেত্রী আমাদের সামনে বললেন কি, যে না, আমাদের এই সংস্থার সঙ্গে সবাইকে সহযোগিতা করতে হবে, তারাও আমাদের দল হয়ে কাজ করবে। তারা আজকে সেই আইপ্যাকের প্রতীক জৈনের অফিসে এবং রেসিডেন্টে যখন ইডির অফিসাররা গেল, একটা সাংবিধানিক সর্বোচ্চ চেয়ারে বসে সেই ক্ষমতার কিভাবে অপব্যবহার করে কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করে তিনি যাবতীয় ডকুমেন্টস নিজে সেখান থেকে নিয়ে চলে আসলেন। ইডির অফিসাররা হাইকোর্টে ওনার বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চেয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু তিনি যে কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দিয়েছে সেটার জন্য তারা করেছে। এরা উল্টিয়ে দুটো থানাতে কলকাতায়, সেখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি অনারেবল হাইকোর্টে কিন্তু মামলা করেছে। সেই মামলার গত কালকে হিয়ারিং ছিল। হিয়ারিংটাকে ভেস্তানোর জন্য গোটা কলকাতায় মুখ্যমন্ত্রী অচল করে দেওয়ার জন্য কলকাতা শহরকে মিটিং মিছিল করেছে এবং কোর্টেও কিছু তাদের উকিল সহ বেশ কিছু তৃণমূলের লোকরা, ডক্টর সুব্বা ঘোষ যিনি হাইকোর্টের বিচারপতি, তেনার কথা মতো এদের ছেড়ে বেরিয়ে গেছে। আবার 14 তারিখে হিয়ারিং এর নেক্সট আইপ্যাকের বিরুদ্ধে ইডি অফিসারদের কাছে কোনো তথ্য আছে, তাই তারা গেছে, এতদিন গেল না।